রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে ২ জন পুলিশ থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। পুলিশ জানায়, মহিষপাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর ২:৩০টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাঁচ ও লাইটগুলো ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর এই এলাকা থেকে ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটককৃতরা নিজেদের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষাকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই দুর্বৃত্তরা হামলা করে গাড়ি ভাঙচুর করে।